আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল রেসিপি। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো কালো জিরে। কালো জিরে আমার দেওয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কার সঙ্গে কালো জিরে ভালো করে তেলে ভেজে নিতে হবে, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা না করে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটার সঙ্গে দিয়ে দিয়েছি 1 টুকরো আদা বাটা আর 4টে রসুন আর পরিমাণ মতন জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসে। যখন মশলাটা আপনারা কষাবেন, তখন হালকা হিটে কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, তরকারিটা খেতে ভালো লাগবে না। এবারে একে একে আমি মাছগুলো দিয়ে দেবো। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মাছগুলো আমার দেয়া হয়ে গেছে। মশলার সঙ্গে ভালো করে মাছগুলো কষাতে হবে। কষানো ভালো করে আলতো হাতে কষাতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। ইলিশ মাছ এমনি খুব নরম মাছ। এবার স্বাদ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেছে, প্রায় তরকারিটা আমার হয়ে এসেছে, আপনারা সকলেই দেখছেন। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, আশা করি আপনাদের ভালো লাগবে। তরকারিটা আমার হয়ে এসেছে, এবার একটা পাত্রতে আমি তুলে নিয়েছি। আমার তোলা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো।